হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি দুটো রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন আমি মিক্স সবজিটা প্রথমে দেখাবো। মিক্স সবজি এখন যেহেতু হচ্ছে শীতের সময়, এই শীতের সময় কিন্তু মিক্স ভেজিটেবল ভাজা খুব ভালো লাগবে। তা এখন আমি এখানে কিছু শিম নিয়েছি, শিমগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে গাজর কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আলু। তা এই সবজিটা আমি ভালো করে এই সবজিগুলো ভেজে আপনাদের দেখাবো কিভাবে আমি ভাজা করি। এখানে দেখুন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এটা ভালো করে যেহেতু এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে তুলে দেবো গাজর আর আলু। গাজর আলুটা একটু সময় লাগে ভাজতে, তাই এটাকে আগে দিয়ে দিলাম। আর এর মধ্যে যদি আমি প্রথমেই শিম একসাথে মিশিয়ে তুলে দিতাম, তাহলে কী হতো, কোনো জিনিসটাই ভালো করে ভাজা হতো না এবং খেতে অতটা ভালো হতো না। তা যেহেতু এইগুলো বেশ একটু শক্ত সবজি, তাই এগুলোকে আগে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর ওপরে অর্ধেক ভাজা হয়ে যাবার পরে এর ওপরে কিছু শিম আমি কেটে নিয়েছি। আগে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিমগুলো কেটে আবারও ধুয়েছি, একদম সুন্দর করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম শিমগুলো। শিম এবং আলু, গাজর আমি একসাথে ভাজি করছি। এই ধরনের ভাজা করলে মানে শুকনো ভাত যাকে বলা হয়, আর অন্য কিচ্ছু লাগবে না। এই ভাজি দিয়ে আমরা খুব সহজে হচ্ছে ভাত খেয়ে নিতে পারি। তা এখন দেখুন সবজিটার মধ্যে কালারটা খুব সুন্দর আছে এখনও পর্যন্ত। এই অবস্থায় আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। তবে আমি যে লঙ্কাটা দিয়েছি, এর থেকে বেশি লঙ্কা হয়তো দিতে পারছি না, কারণ আমাদের হচ্ছে ছোটো বাচ্চা আছে, তাই অল্প করে দিয়েছি। এবার আপনারা যদি বড়রা খেয়ে থাকেন এরকম মিক্স সবজি, তাহলে আপনারা যেদিন করবেন এটা হচ্ছে একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু ভীষণ লাগবে খেতে ভালো। তা খুব ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। এখন আমি এখানে এই মাছটার অবশ্য আমি নাম জানি না, আপনাদের নাম আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মাছটার নাম কি। যাক, একদম টাটকা মাছ, তবে সামুদ্রিক মাছ, বাজার থেকে আনা হয়েছে, খুব ভালো মাছটা। এই মাছটাকে প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখানে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো হচ্ছে অল্প তেলের মধ্যে ভাজতে হয়, কারণ মাছ একেবারেই, এখানে 4টে মাছ দিলাম। এই মাছগুলোকে কিছু সময় লাগবে ধৈর্য ধরে ভাজি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবং ওই ভেজে রাখা মাছগুলি হচ্ছে মাছগুলিকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তাই মাছগুলো এগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। এই তেলের মধ্যে আমি বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। কিছু আমুদি মাছ আনা হয়েছে, আমুদি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এখানে আমুদি মাছগুলো একদিক হয়ে গেছে, আর একদিক উল্টে দিচ্ছি। কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি সবুজ
এখন আমি মাছগুলোকে ঝাল করে নেব, তাই জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর সেটাকে আবার খুব ভালো করে আমি এখানে ফুটিয়ে নিয়েছি ঝোলটা বা ঝালটাও বলতে পারেন। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে দেবেন। আর এখানে আমি খুব একটু খুব ঝোল রাখবো না বলে হালকা করে মতো এখানে মাছগুলো হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। মাছগুলো আমার ভালোভাবে হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে। তা বন্ধুরা, আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে আমি ভাত পরিবেশন করে দেখাচ্ছি। তা প্রথমেই আমি এখানে একটা থালা নিয়েছি আর একদম গরম ভাত নিয়েছি। ভাতটা অবশ্যই প্রচণ্ড গরম, ঠান্ডা নয়। তা গরম গরম ভাত, তার সাথে আমি একদম গরম ভাব ওটা ভাত। ভাতের সঙ্গে কিছু ভাজা দিচ্ছি। তা এখানে আমি গাজর, শিম এবং আলু একসাথে ভাজা করলাম। দু রকম ভাজা হয়ে গেলে, বেগুন ভাজা আর ওটা ভাজার সঙ্গে ডাল তো চলবেই, ডালটাও দিয়ে দিলাম। এরপরে দেবো আমুদি মাছ। এটা আমুদি মাছের ঝাল। সম্পূর্ণ আমার ভাত বাড়া হয়ে গেছে। এখানে যে সামুদ্রিক মাছের ঝালটা রেসিপি আপনাদের দেখিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর অবশ্যই এতক্ষণ ভিডিওটা আপনারা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই এবং নতুন বন্ধুরা নতুন করে আসার জন্য ওয়েলকাম জানাই। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা করি। আজকের মতো এখানেই টাটা।